রেডি। আমরা ঘাটবকুলতলার মাস্টার মশাই কীর্তিনাথ বাবু আছেন, দেবাশিস বাবু আছেন, রত্নাকর বাবু আছেন, তদারকি কমিটির তরুণ বাবু আছেন এবং আমাদের পলাশ বাবু আছেন। আমরা একটা হাতে কলমে কিভাবে ছাত্রছাত্রীরা শিখছে সেটা আমরা আজকে দেখব। জলে ধর্ম সেটা সম্পর্কে আমরা জানব। এই পরীক্ষাটি করে দেখাচ্ছে চতুর্থ শ্রেণীর বিতিকা এবং রূপসা। বিতিকা, শুরু করো। আমরা একটা কাপ নিলাম, একটা গ্লাস নিলাম, একটা থালা নিলাম, একটা বালতি নিলাম। এখন কি করছো বলো? এখন কাপে আমরা জল ঢালবো। ঢালো। না না, পরে 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 জল ঢালছো তো। এইবারে রূপসা বলো। ধরো, ওটা হাতে ধরো। বিতিকা যে কাপে জল ঢাললো, তাহলে এই জলটা কিসের আকার ধারণ করলো? কাপের আকার ধারণ করেছে। তোমার সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। তাহলে কাপের জলটা বিজু বলে কিসের আকার ধারণ করেছে? কাপের আকার ধারণ করেছে। এইবারে তুমি একটা গ্লাস বের করো, এটা সরিয়ে দাও। এখন জলটা কাপ থেকে গ্লাসে ঢাললো। অদ্রিজ বলো, জলটা কিসের আকার ধারণ করেছে? গ্লাসে ঢেলেছে। কিসের আকার ধারণ করেছে? জোরে বলো। গ্লাসের আকার ধারণ করেছে। রাশি বলো, কাপ থেকে জলটা ঢেলেছে গ্লাসে, কিসের আকার ধারণ করেছে? গ্লাসের আকার ধারণ করেছে। নাও, এরপরে জলটা থালায় ঢেলেছে। সায়ন বলো, জলটা কিসের আকার ধারণ করেছে? থালার আকার ধারণ করেছে। এবারে এই জলটা নিয়ে তুমি বালতিটা উপরে তোলো, বালতিতে ঢেলে দাও। এই জলটা কিসের আকার ধারণ করেছে? প্রবাদী বলো। বালতির আকার ধারণ করেছে। আচ্ছা, তোমরা এবারে যে কোনো একজন বলবে, এই জলটা নিয়ে যদি আমি পুকুরে ঢালি, তাহলে কিসের আকার ধারণ করবে? পুকুরের আকার ধারণ করবে। তাহলে এ থেকে আমরা সোজা বসো সবাই। এ থেকে আমরা কি বুঝলাম? বিতিকা বলো। জলের কোনো নির্দিষ্ট আকার নেই। জলের কোনো নির্দিষ্ট আকার নেই। জলের কোনো নির্দিষ্ট আকার নেই। আচ্ছা, বিতিকা লেখো, বোর্ডে লেখো প্রথম ধর্ম। তাহলে জলের প্রথম ধর্ম কি? জলের নির্দিষ্ট কোনো আকার নেই। সায়ন বলো। জলের নির্দিষ্ট কোনো আকার নেই। অদ্রিজ বলো। জলের নির্দিষ্ট কোনো আকার নেই। লেখো, 1 নম্বর দাও, দিয়ে লেখো জলের কোনো আকার নেই। হ্যাঁ, জলের উপরে লিখতে হবে। নির্দিষ্ট জলের কোনো দাও, হ্যাঁ, এটা নেই করে দণ্ডে নয়, এটা অসুবিধা, দণ্ডে নয়, এটা অসুবিধা। তাহলে প্রথম ধর্মটা কি লিখলো? জলের কোনো নির্দিষ্ট আকার নেই। আচ্ছা, এই যে পড়ে দেখালে তোমাদের কি মনে থাকবে? যাও, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা যাও। আমরা দ্বিতীয় ধর্ম, জলের দ্বিতীয় ধর্ম, সেটা হাতে কলমে করে দেখাচ্ছে প্রভাতী এবং রাশি। নাও, প্রভাতী শুরু করো। আমরা 3টে গ্লাস নিলাম। ধরো, হ্যাঁ, 3টে গ্লাসে ধরো, গ্লাসগুলো ধরো, গ্লাস ধরো। আমরা বোতল থেকে এখন গ্লাসে জল ঢালবো। হ্যাঁ, জল ঢেলে এদিকে রাখো। তারপরে 3টে গ্লাসে জল ঢাললে এখানে দাও। এবার কি করবে? তারপর আমরা একটি গ্লাসে লাল রং দেব। দাও, রং দাও।
এদিকে সরে এসো। কে বলতে পারবে এই গ্লাসের রংটা কি রং? এটা লাল হলো কেন? নিতে কি রং দিয়েছে? লাল রং দিয়েছে বলে লাল হয়েছে। রূপসা, তুমি আরেকটা রং দাও। গ্লাসের রং কি হয়েছে? এটা কালচে দেখাচ্ছে। কালো, কালো। কালো তো? কালো। কালো হয়েছে। ঠিক আছে, ঠিক। কাল নীল বলে কালো দেখাচ্ছে। তাহলে ভিতরে কি রং দেয়া হয়েছে? নীল রং দেয়া হয়েছে। এই গ্লাসে কোন রং দেয়া হয়েছে? আচ্ছা, যদি আমরা এই গ্লাসে হলুদ রং দিই তাহলে গ্লাসের জল কি রঙের হবে? হলুদ রঙের হবে। যদি এই গ্লাসে আমরা গোলাপি রং দিই তাহলে জলের রংটা কেমন হবে? গোলাপি হবে। তার মানে কি হলো? আমরা জলে যে রংটা দেবো জল সেই রঙের হবে, তাই তো? এর থেকে তোমরা কি বুঝলে? প্রবাদী বলো। জলের নির্দিষ্ট কোনো রং নেই। যোগ চিহ্ন দিলাম। এখানে আমি আরো দুটো, একটা দুটো দিলাম, এই দুটো দিলাম। তাহলে কি প্রথমে কটা নিলাম? একটা, দুটো, আর এই একটা, তিনটে নিলাম। তারপরে আরো দুটো নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম। এখানে কটা হলো? 1 2 3 4 5। 1 2 3 4 5। এখান থেকে আমরা খুঁজে এই পাঁচটা এখানে বসিয়ে দেব। এইভাবে সহজ পদ্ধতিতে ওরা যোগ সম্বন্ধে ধারণা করতে পারে। এই দুটো আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এইখানে আসি। এইটা দেখুন, একদম ভগ্নাংশ সম্পর্কে সাধারণ ধারণা। আচ্ছা মাস্টারমশাই, আমি একটা দুটো বললাম, তারপর আপনি একটু বলবেন। ধরুন এটা সম্পূর্ণ এক অংশ। এইটা সমান দুভাগ। দুভাগের এইটা এক ভাগ, এটা এক ভাগ। এইটা একের দুই অংশ, এইটা একের দুই অংশ। মাস্টারমশাই এইবারে এইটা একটু বলুন দেখি। এই যেটা সম্পূর্ণটাকে আমি এক অংশ ধরে নিচ্ছি, নিয়ে আমি এই সম্পূর্ণ একটা অংশকে তিনটে ভাগে ভাগ করেছি। করার পরে আমার তিনটে ভাগ হয়ে গেছে। এটা হলো 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। এটাও 1/3 অংশ, এটা 3 ভাগের 1 ভাগ। এটাও 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ এক একটা ভাগ এই সম্পূর্ণ গোটা অংশে 1/3 অংশ। তাহলে এইভাবে আমরা ছেলেদেরকে ভগ্নাংশ সম্বন্ধে ধারণা দিতে পারি। এইখানে একটা অন্য ধরনের মডেল আছে। অন্য ধরনের মডেল কি? এটা আমরা জেনারেল নলেজ বলতে পারি, অথবা আনন্দদায়ক পড়া বলতে পারি। আমি ধরলাম পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের উপরে ধরলাম। আলো জ্বললো, ছেলেদের বললাম এখানে কি লেখা আছে, ছেলেরা বললো এখানে কলকাতা লেখা আছে। তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আমি আবার মধ্যপ্রদেশ বললাম, এখানে আলো জ্বললো, ছেলেদের বললাম কি লেখা আছে, ভোপাল লেখা আছে। তাহলে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। এরা একসঙ্গে এইটা করে খেলার আনন্দ পাবে, আবার ম্যাজিকের মতো আনন্দ পাবে, রাজ্যের রাজধানী সম্পর্কে ওরা জানতে পারবে। এইগুলো সব হচ্ছে সাধারণ ছেলে মেয়েদের জন্য। এবারে যারা দেখতে পায় না, যারা অন্ধ, ওদের জন্য এই ধরনের একটা মডেল আমরা করেছি। এটা কি? পশ্চিমবঙ্গের নদ নদী। মোটা দড়ি দিয়ে আমরা দেখিয়েছি যে এগুলো রাজ্যের বর্ডার, আর এই সরু দড়ি দিয়ে আমরা দেখিয়েছি এটা হচ্ছে নদী। এইবারে এইখানে আমাদের কিছু আইডেন্টিটি আমরা করে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 করে আমরা লিখে দেব, এবং এই পাশে আমরা লিখে দেব 1
কোন নদী, 2 কোন নদী, ওরা এগুলো হাত স্পর্শ করে এবং ব্রেলে সেই লেখা দেখে এটা সম্পর্কে ওরা ধারণা করতে পারবে। এগুলোকে বলা হয় স্পর্শ নির্ভর চার্ট বা পদ্ধতি। এইভাবে আমরা আমাদের এই যে রিসোর্স রুমের মধ্যে বিভিন্ন জিনিসপত্র আছে সেই সম্পর্কে আমরা ছাত্রছাত্রীদের শেখাতে পারি। মাসো ওই মডেলটা একটু দেন, ওই মডেলটা একটু দেন। পৃথিবী চাঁদ কিভাবে ঘুরছে সেইটা আমরা দেখাবো। প্রথমে দেখাচ্ছি পৃথিবীর চারিদিকে কিভাবে চাঁদ ঘুরছে, আবার সূর্যের চারিদিকে পৃথিবী কিভাবে ঘুরছে এবারে আমরা দেখব। এইভাবে আমরা যে ছোট ছোট মডেলের সাহায্যে ছেলেদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে শেখাতে পারি। ঠিক আছে, কতক্ষণ হয়েছে? আমরা হাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাইরা একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছি। ক্লাস পড়াতে গিয়ে কোন শ্রেণীতে কোন ছাত্রদের কোথায় অসুবিধা হচ্ছে, কারা বুঝতে পারছে না, কারা পিছিয়ে পড়ছে, সেই নিয়ে আলোচনা করব এবং সমাধানের ব্যবস্থা করব। আমি সম্মানীয় পৃথ্বীনাথ বাবুকে বলবো, আপনার পড়াতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, ছাত্রছাত্রীরা পড়া ঠিকমতো পাচ্ছে কিনা একটু সংক্ষেপে আলোচনা করব। আমি ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একজন সহশিক্ষক পৃথ্বীনাথ গায়েন। আমি ক্লাস 3 অঙ্ক এবং ইংরেজিটা নিই, পরের বাংলা নিই। ক্লাস 3 পড়াতে গিয়ে দেখছি কয়েকজন ছেলে, নাম বলতে হবে স্যার? আচ্ছা বলুন, নামটা বলুন। দেবরাজ গায়েন, নবকুমার পতি, এরা একটু ইংরেজিতে পড়া ঠিক মতো করতে পারছে না বা পড়তে পারছে না। বাংলা টাংলাগুলো বা অঙ্কগুলো মোটামুটি পারছে, কিন্তু ইংরেজিটা একটু পিছিয়ে পড়ছে, কয়েকজন ছেলে 2-3 ছিল। আর ক্লাস 4-এ বাংলাতে রিডিং করতে একজনের একটু অসুবিধা হয়, ধরে ধরে মানে একটু দেরি হয় পড়তে, বানান করে করে একটু পড়ছে। এগুলো আমার ক্লাসের মধ্যে যে অসুবিধাগুলো দেখছি এদের এইগুলো হয়। এগুলোর বিষয়ে কী করা যাবে বা কী করলে এদের আরও উন্নতি করা যাবে সে বিষয়ে আমরা একটু আলোচনা করতে পারি কি? আচ্ছা, এবারে আমি একটু দেয়াসবাবুর কাছে যাব। আপনি তো 4th শ্রেণীর অঙ্ক নেন, তা অঙ্ক পড়াতে গিয়ে কি ধরনের সমস্যা ছাত্রছাত্রীরা মানে সম্মুখীন হচ্ছে? আমি প্রায় আগরতলা এপি স্কুলের একজন যে পাতায় আমার টিচার। আমি ক্লাস করে অঙ্ক নিই। ক্লাস করে অঙ্ক করাতে গিয়ে দেখি কিছু কিছু অঙ্ক ছেলেমেয়েদের মধ্যে অসুবিধা হয়, সেইগুলো আমি আবার তাদেরকে দেখিয়ে দেওয়ার পর সেগুলোকে আবার পুনরায় আমি প্র্যাকটিস হিসাবে আবার আমি ওদেরকে নিজেদেরকে করতে দেওয়ার পরে ওরা আবার সেগুলো আমাকে আবার পুনরায় দেখা। আচ্ছা, এখন মাস্টারমশাই যেমন বললেন 2-1 ছাত্র পিছিয়ে পড়ছে, এর প্রথম আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গার্জেনদের সঙ্গে একটু আলোচনা করতে পারি যে তার ব্যক্তিগত কোনো সমস্যা বা অসুবিধা আছে কিনা। তারপরে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে সেই ছাত্র বা ছাত্রী কেন পিছিয়ে পড়ছে তার কারণটা আগে আমাদের বের করতে হবে। এর জন্যে ছাত্রের সঙ্গে আলোচনা করতে হবে, তার ক্লাসের বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে, তার বাবা মার সঙ্গে আলোচনা করতে হবে এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হবে। এই আলোচনা করে
আমরা তবে কেন সে বুঝতে পারছে না, কেন সে পিছিয়ে পড়ছে, সেটা আমরা ঠিক করতে পারবো। এবারে সেই অনুযায়ী আমরা তার পড়াশোনার জন্য যে স্ট্র্যাটেজিস, কি পদ্ধতিতে পড়াবো, হাতে কলমে কাজ করাতে তাকে শেখাবো, না সে টিএলএম ব্যবহার করে শিখবে, না তাকে প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে শেখাবো, তখন আমরা ঠিক করতে পারবো। রত্নাকর বাবু আমাদের সঙ্গে আছেন, আপনি সংক্ষেপে দু চার কথা বলুন। মহাশয় বলুন। আমি রাজবরতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একজন সরকারি শিক্ষক রত্নকর অনুভব করছি। আমরা যখন ক্লাসে বাচ্চা ছেলেমেয়েদের অঙ্ক করতে চাই, তারা ঠিকমতো অঙ্ক শিখতে পারে না, তাদেরকে আমরা গুরু বা কাটি দিয়ে সেগুলোকে বুঝিয়ে দিই। ঠিক আছে, এরপরে আমরা আমাদের রিসোর্স রুমে একটু যাব, সেখানে কি ধরনের মডেল আছে, কোন মডেল কোন বিষয়ে পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে সেটা আমরা জানব। আমরা প্রত্যেক শনিবার এইভাবে একটা করে মিটিং করব এবং ছাত্রছাত্রীদের অগ্রগতি বা পিছিয়ে পড়া নিয়ে আমরা আলোচনা করব। সব মাস্টারমশাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।